ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম। জয় রাজা হরিশ্চন্দ্রের। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের ভারতবর্ষের ইতিহাসের এক অমর কাহিনী শোনাবো, যা কেবল একটা গল্প নয়, বরং সত্য আর ধর্মের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই কাহিনী সূর্যবংশী রাজা হরিশ্চন্দ্রের, যাকে আজও গোটা দুনিয়া সত্যবাদী নামে চেনে। এই কাহিনী এত গভীর আর হৃদয়স্পর্শী যে শুনতে শুনতে তোমার চোখে জল আর হৃদয়ে গর্ব একসঙ্গে চলে আসবে। তাই মনকে একাগ্র করো আর আমার সঙ্গে চলো সেই যুগে যখন মানুষের জিভের মূল্য তার প্রাণের চেয়েও বেশি ছিল। খুব প্রাচীনকালের কথা, যখন পৃথিবীতে পাপ কম আর পুণ্য বেশি ছিল। ভারতবর্ষের পবিত্র ভূমিতে ছিল অযোধ্যা নামে এক নগরী। অযোধ্যা মানে যাকে যুদ্ধেও হারানো যায় না। সেই নগরীর সৌন্দর্য বর্ণনা করা কঠিন। ঘরগুলো ছিল রাজপ্রাসাদের মতো, রাস্তায় সবসময় ফুলের গন্ধ ভেসে বেড়াতো, আর বাতাসে বেদ মন্ত্রের ধ্বনি শোনা যেত। সেই নগরীর রাজা ছিলেন মহারাজ হরিশ্চন্দ্র। তিনি ছিলেন ইক্ষ্বাকু বংশের। সেই বংশেই পরে জন্মেছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। মহারাজ হরিশ্চন্দ্রের খ্যাতি 3 লোকে ছড়িয়ে পড়েছিল। তিনি শুধু বীর যোদ্ধা ছিলেন না, দয়া, ধর্ম আর সর্বোপরি সত্যের জীবন্ত রূপ ছিলেন। বলা হতো, সূর্য পশ্চিমে উঠতে পারে, নদী দিক বদলাতে পারে, পর্বত স্থান ছেড়ে সরে যেতে পারে, কিন্তু রাজা হরিশ্চন্দ্রের মুখ থেকে বেরোনো কথা কখনো মিথ্যে হতে পারে না। তার প্রজা তাকে এত ভালোবাসত যে বাচ্চাদের ঘুম পাড়াতে রাজার গল্পই শোনানো হতো। তার রাজ্যে সিংহ আর ছাগল একই ঘাটে জল খেত, কারণ কারো ভয় ছিল না। রাজা হরিশ্চন্দ্রের পত্নী ছিলেন মহারানী তারামতি, যিনি সৌন্দর্য আর গুণে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতো। তাদের একটি ছোট্ট অতি স্নেহের পুত্র ছিল, নাম রোহিতাশ্ব। এই ছোট্ট পরিবার অযোধ্যার রাজপ্রাসাদে বড় সুখে শান্তিতে থাকত। রাজার খাজানা, সেনা বা শক্তির কোনো অহংকার ছিল না। তিনি গর্ব করতেন শুধু নিজের ধর্ম আর সত্যের ওপর। প্রায়ই বলতেন, প্রাণ যায় কিন্তু বচন না যায়। কিন্তু বন্ধুরা, বলে না, যখন সোনা আগুনে তপে তবেই তার আসল উজ্জ্বলতা বোঝা যায়। ঠিক তেমনি রাজা হরিশ্চন্দ্রের সত্যের পরীক্ষার সময়ও এবার কাছে এসে গিয়েছিল। একবার স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের দরবার বসেছিল। সেখানে সব দেবতা, গন্ধর্ব আর মহান ঋষি মুনি উপস্থিত ছিলেন। সেই সভায় মহর্ষি বশিষ্ঠ আর মহর্ষি বিশ্বামিত্রও ছিলেন। কথায় কথায় পৃথিবীর রাজাদের প্রসঙ্গ উঠল। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, মর্তলোকে কি এমন কোনো রাজা আছে যে যত কঠিন বিপদই আসুক ধর্ম আর সত্য থেকে কখনো বিচ্যুত হবে না? তখন রাজগুরু বশিষ্ঠ আত্মবিশ্বাসের সঙ্গে হরিশ্চন্দ্রের নাম নিলেন। বললেন, হে দেবরাজ, আমার শিষ্য হরিশ্চন্দ্র সত্যের মূর্তি। তার কাছে সত্যই ঈশ্বর। আপনি যত কঠিন পরীক্ষায় নিন, তিনি কখনো পথ ছাড়বেন না। এই কথা শুনে মহর্ষি বিশ্বামিত্রের মনে রাগ হলো। বিশ্বামিত্র ছিলেন অত্যন্ত ক্রোধী আর জেদি ঋষি। তার মনে হলো বশিষ্ঠ নিজের শিষ্যের বড়াই করছেন। তিনি সভায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বশিষ্ঠ, তুমি হরিশ্চন্দ্রের এত গুণগান করছো, কিন্তু মনে রেখো, মানুষ ততক্ষণই সত্য বলে যতক্ষণ বিপদ আসে না। পরিবারে সংকট পড়লে, ক্ষুধা তৃষ্ণায় প্রাণ বেরোতে থাকলে বড় বড় জ্ঞানীয় পথ বদলায়। আমি হরিশ্চন্দ্রের পরীক্ষা নেব, দেখব তার সত্য কত গভীর। যদি আমি তাকে সত্য থেকে টলাতে না পারি, তাহলে আমার নাম বিশ্বামিত্র নয়। মহর্ষি বশিষ্ঠ শান্তভাবে হেসে বললেন, যেমন আপনার ইচ্ছা ঋষিবর, সত্যকে আঁচ লাগে না। এখান থেকেই শুরু হলো সেই মহাপরীক্ষা, যা দেবতাদেরও কাঁদিয়ে ছাড়ালো। বিশ্বামিত্র তার তপবল দিয়ে ঠিক করলেন হরিশ্চন্দ্রকে মিথ্যে বলতে বা বচন ভঙ্গ করতে বাধ্য করবেন। তার জন্য তিনি এক মায়া রচনা করলেন। এক রাতে রাজা হরিশ্চন্দ্র প্রাসাদে গভীর ঘুমেছিলেন। স্বপ্নে দেখলেন এক অতি তেজস্বী ব্রাহ্মণ তার সামনে দাঁড়িয়ে। রাজা স্বপ্নেই তার আদর সৎকার করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেব, আমি আপনার কি সেবা করতে পারি? ব্রাহ্মণ বললেন, রাজন, তুমি খুব দানশীল বলে খ্যাত। তুমি কি আমাকে যা চাইবো তাই দিতে পারবে? রাজা স্বপ্নেও রাজা আর দানশীলই রইলেন, ভাবলেন না। বললেন, হে মহারাজ, আপনি যা চাইবেন আমি দিতে প্রস্তুত। আমার যা কিছু আছে সব আপনার। ব্রাহ্মণ বললেন, ভেবে দেখো রাজন, পরে পিছিয়ে যেও না। রাজা বললেন, রঘুকুলের রীতি, আমরা যা বলি তা পালন করি, আপনি চান? তখন ব্রাহ্মণ বললেন, রাজন, আমি তোমার পূর্ণ রাজ্য, রাজকার্য, খাজানা, সেনা সব কিছু দানে চাই, দিতে পারবে? রাজা স্বপ্নেই হাত জোড় করে বললেন, জি মহারাজ, আমি আমার সমস্ত রাজ্য আপনাকে দান করলাম। যেই এই বচন দিলেন, রাজার ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গিয়েছিল। রাজা বিছানায় উঠে বসে ভাবলেন, কি অদ্ভুত স্বপ্ন, পুরো রাজ্য দান করে দিলাম। কিন্তু আবার ভাবলেন, এ তো শুধুই স্বপ্ন, বাস্তব কি? কিন্তু রাজা হরিশ্চন্দ্রের অন্তরাত্মা মানল না। বলতে লাগলো, বচন তো বচন,
জেগে দেওয়া হোক বা স্বপ্নে দেওয়া হোক। ঠিক তখনই দুয়ারপাল এসে খবর দিল রাজদুয়ারে এক অতি তেজস্বী ঋষি এসেছেন। রাজা তৎক্ষণাৎ সিংহাসন থেকে উঠে নগ্ন পদে ঋষির স্বাগতের জন্য দৌড়ালেন। দরজায় দেখে অবাক, এ যে সেই ঋষি যাকে স্বপ্নে দেখেছিলেন। এ ছিলেন স্বয়ং মহর্ষি বিশ্বামিত্র। রাজা চরণ স্পর্শ করে তাকে দরবারে নিয়ে এলেন। বিশ্বামিত্র সিংহাসনে বসতে অস্বীকার করলেন। রাজাকে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, হরিশ্চন্দ্র, গতরাতে তুমি কি করেছিলে মনে আছে? রাজা মাথা নিচু করে বিনীতভাবে বললেন, জি ঋষিবর, মনে আছে। স্বপ্নে আমি আপনাকে আমার সর্বস্ব দান করেছিলাম। বিশ্বামিত্র কঠোর কণ্ঠে বললেন, তাহলে এখন জেগে উঠে কি তুমি কথা থেকে ফিরে যাবে? বলবে ওটা তো স্বপ্ন ছিল। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। মন্ত্রী দরবারীরা ভয়ে কাঁপলেন। সবাই ভাবল রাজা বলবেন স্বপ্নের কথা সত্যি হয় না, কিন্তু হরিশ্চন্দ্র তো সত্যবাদী। হাত জোড় করে বললেন, না ঋষিবর, স্বপ্নে দেওয়া বচনও আমার কাছে জেগে দেওয়া বচনের মতোই সত্য। সত্য আত্মায় বাস করে, আর আত্মা কখনো ঘুমায় না। যদি আমি আপনাকে রাজ্য দান করে থাকি, তাহলে এই রাজ্য এখন থেকে আপনার। বিশ্বামিত্র মনে মনে অবাক হলেন, কিন্তু পরীক্ষা তো নিতে হবে। বললেন, ঠিক আছে রাজন, যদি এই রাজ্য আমার হয়, তাহলে তুমি আর এই সিংহাসনে বসতে পারো না। তৎক্ষণাৎ রাজমুকুট খুলে রাজ্যের অধিকার আমাকে সমর্পণ করো। রাজা এক মুহূর্তও দেরি করলেন না। মাথা থেকে ভারী রাজমুকুট খুলে বিশ্বামিত্রের চরণে রেখে দিলেন। রাজকীয় বস্ত্রের মোহ ত্যাগ করে সাধারণ বস্ত্র পরতে প্রস্তুত হলেন। পুরো দরবার চোখের জলে ভরে গেল। প্রজা কাঁদতে লাগলো। তাদের পিতৃতুল্য রাজা আজ ভিখারি হচ্ছেন। কিন্তু গল্প এখানে শেষ নয়, এ তো সবে শুরু। রাজা চলে যাচ্ছেন। বিশ্বামিত্র তাকে থামিয়ে বললেন, দাঁড়াও হরিশ্চন্দ্র, রাজ্য তো দান করে দিলে, কিন্তু একটা নিয়ম আছে। যখন কোনো রাজা ব্রাহ্মণকে দান করেন, তখন দানের সঙ্গে দক্ষিণাও দিতে হয়। দক্ষিণা ছাড়া দান অসম্পূর্ণ। তাহলে বলো, এই রাজদানের দক্ষিণা কোথায়? রাজা ধর্ম সংকটে পড়লেন। বললেন, ঋষিবর, আপনি ঠিক বলছেন, বলুন দক্ষিণায় কি চান? বিশ্বামিত্র ইচ্ছে করে এক বিশাল অঙ্ক বললেন, আমি 1001 স্বর্ণমুদ্রা চাই। রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে আদেশ দিতে গেলেন, কোষাগার থেকে 1001 স্বর্ণমুদ্রা নিয়ে এসো। বিশ্বামিত্র হো হো করে হেসে বললেন, হরিশ্চন্দ্র, ভুলে যাচ্ছ, তুমি তো এইমাত্র পুরো রাজ্য, খাজানা সবকিছু আমাকে দান করেছ। এখন সেই খাজানা আমার। তুমি আমারই খাজানা থেকে আমাকে দক্ষিণা দেবে কি করে? এ তো অধর্ম হবে। তোমার কাছে এখন নিজের বলতে একটা কড়িও নেই। দক্ষিণা তোমাকে নিজের ধন থেকে দিতে হবে, রাষ্ট্রের ধন থেকে নয়। রাজা স্তম্ভিত। কথা 100 ভাগ সত্য। রাজ্য দান করলে খাজানাও দান হয়ে গেছে। রাজার কাছে এখন নিজের কিছু নেই। তিনি রানী তারামতির দিকে তাকালেন। রানী সব বুঝছিলেন। রাজা বললেন, ঋষিবর, আপনি ঠিক বলছেন, কিন্তু এখন আমার কাছে কিছু নেই। আমাকে কিছু সময় দিন, আমি উপার্জন করে আপনার দক্ষিণা শোধ করব। বিশ্বামিত্র ভ্রু কুঁচকে বললেন, সময়? ঠিক আছে, 1 মাস সময় দিলাম, কিন্তু মনে রেখো, 1 মাসের মধ্যে দক্ষিণা না পেলে আমি তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেব, আর তোমার সত্য মিথ্যে প্রমাণিত হবে। রাজা মাথা নিচু করে শর্ত মেনে নিলেন। এখন রাজা হরিশ্চন্দ্র, রানী তারামতি আর তাদের ছোট্ট পুত্র রোহিতাশ্ব, তিনজনেই নিজেদের প্রাসাদ, নিজের ঘর চিরকালের জন্য ছেড়ে দিলেন। রাজকীয় বস্ত্র ত্যাগ করলেন। রাজা রানী একই শাড়ির 2টো টুকরো করে তন ঢাকলেন। খালি পায়ে, কোনো সেবক ছাড়া, কোনো বাহন ছাড়া তারা অযোধ্যার মূল দ্বার দিয়ে বেরিয়ে পড়লেন। পুরো অযোধ্যা তাদের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে আসছিল। লোকেরা মাটিতে শুয়ে পড়ল, রাজার পায়ের ধুলো মাথায় লাগাচ্ছিল, চিৎকার করছিল, হে রাজন, আমাদের ছেড়ে যাবেন না, আমরা আপনাকে ছাড়া অনাথ হয়ে যাব। আপনি যদি যান, আমাদেরও সঙ্গে নিয়ে চলুন। রাজা হরিশ্চন্দ্রের চোখেও জল ছিল, কিন্তু তিনি প্রজাকে বোঝালেন, আমার প্রিয় দেশবাসী, এটা আমার ধর্ম। সত্য রক্ষার জন্য আমাকে যেতেই হবে। আজ যদি আমি পিছিয়ে পড়ি, আগামী প্রজন্ম বলবে হরিশ্চন্দ্র কাপুরুষ ছিল। তোমরা নতুন রাজা বিশ্বামিত্রের সেবা করো, এটাই আমার আদেশ। বড় কষ্টে প্রজাকে ফিরিয়ে 3 জন অজানা পথে চলতে শুরু করলেন। তাদের যাত্রা ছিল অত্যন্ত কঠিন। যে পা কখনো ফুলের বিছানা ছাড়া মাটিতে পড়েনি, আজ কাঁটা আর পাথরে চলছে। কড়া রোদ তাদের পোড়াচ্ছে, ক্ষুধা তৃষ্ণা তাদের কষ্ট দিচ্ছে। কচি রোহিতাশ্ব বারবার জিজ্ঞাসা করে, মা, আমরা কোথায় যাচ্ছি? আমার ক্ষুধা লেগেছে, জল চাই। রানী তারামতি চোখের জল লুকিয়ে তাকে ভিক্ষে করে আনা শুকনো রুটি খাওয়ানোর চেষ্টা করেন। কখনো কখনো শুধু জল খাইয়েই রাত কাটাতে হয়। রাজা হরিশ্চন্দ্রের মনে একটাই চিন্তা, ঋষির দক্ষিণা। 1 মাসের মধ্যে 1001 স্বর্ণমুদ্রা উপার্জন করতে হবে, কিন্তু কোথা থেকে? সেই সময় কাশী বা বারাণসীকে ভগবান শিবের নগরী বলা হতো। কাশী পৃথিবীর অংশ নয়, শিবের ত্রিশূলে অবস্থিত। তাই বিশ্বামিত্রকে দেওয়া রাজদানের নিয়ম কাশীতে প্রযোজ্য নয়। রাজা ঠিক করলেন কাশী যাবেন এবং সেখানে কোনো কাজ খুঁজে ঋষির ঋণ শোধ করবেন।
কয়েকদিনের কঠিন যাত্রার পর ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন পায়ে ফোসকা নিয়ে 3 জন কাশী পৌঁছলেন। কাশীর ঘাট, গঙ্গার ঢেউ, মন্দিরের ঘণ্টা সবই পবিত্র, কিন্তু রাজার মাথার ওপর ঋণের তলোয়ার ঝুলছে। কাশী পৌঁছতে পৌঁছতে মাস প্রায় শেষ। রাজা খুব চিন্তিত। বাজারে দাঁড়িয়ে কাজ চাইছেন, কিন্তু কেউ কাজ দিচ্ছে না। কেউ ভিখারি ভাবছে, কেউ পাগল। কারোরই বিশ্বাস হচ্ছে না যে এরা অযোধ্যার রাজা। ঠিক যেদিন সময় শেষ হলো, মহর্ষি বিশ্বামিত্র সেখানেও প্রকট হলেন। এসেই কড়া গলায় বললেন, হরিশ্চন্দ্র, মাস পূর্ণ হয়ে গেছে, সন্ধে নামছে, আনো আমার দক্ষিণা। সূর্য ডোবার আগে স্বর্ণমুদ্রা না পেলে আমার অভিশাপের জন্য প্রস্তুত হও। রাজা কেঁপে উঠলেন, হাত জোর করে বললেন, ঋষিবর, দিন ডোবার আগে এখনো কিছু সময় আছে। আজ সন্ধ্যের মধ্যে আপনার ঋণ আমি যেভাবেই হোক শোধ করব, আর একটু সময় দিন। বিশ্বামিত্র রাগে বললেন, ঠিক আছে, সন্ধেবেলায় আসব, তখন দক্ষিণা না পেলে আর দয়া নেই। ঋষি চলে গেলেন, কিন্তু রাজার সামনে এখন পর্বত সম সমস্যা। এত অল্প সময়ে এত মুদ্রা কোথা থেকে আসবে? তিনি রানী তারামতির দিকে তাকালেন। রানীর চোখে দৃঢ় সংকল্প। তিনি ভারতীয় নারী, স্বামীর ধর্মের জন্য আগুনেও ঝাঁপ দিতে পারেন। তারামতি এগিয়ে এসে রাজার হাত ধরে বললেন, স্বামী, আপনি চিন্তা কেন করছেন? আপনার সত্য রক্ষার জন্য আমাকেও যদি বিক্রি করতে হয়, আমি তৈরি। আমাকে বাজারে বেচে দিন, যা পাবেন তাই দিয়ে ঋষির ঋণ শোধ করুন। রাজা হরিশ্চন্দ্র একথা শুনে পাথর হয়ে গেলেন। কলিজা মুখে উঠে এলো। নিজের ধর্মপত্নীকে বেচা, এ কেমন ধর্ম, এ কেমন পরীক্ষা? কাঁদতে কাঁদতে বললেন, তারা, তুমি কি বলছো? আমি মরে যাব, কিন্তু তোমাকে বেচতে পারবো না। রানী বোঝালেন, স্বামী, দেহ তো নশ্বর, একদিন তো ধ্বংস হবেই, কিন্তু আপনার বচন ভঙ্গ হলে সত্যের নিন্দা হবে। দুনিয়া বলবে পত্নীর মোহে রাজা হরিশ্চন্দ্র ধর্ম ছেড়েছেন। আমার দিব্যি, সংকোচ করবেন না, আমাকে বেচে দিন। রাজার হৃদয় ছিন্ন ভিন্ন হচ্ছিল, কিন্তু সময় যাচ্ছে, আর ঋষির অভিশাপ গোটা সৃষ্টি পুড়িয়ে দিতে পারে। পাথর হৃদয় করে কাঁদতে কাঁদতে রাজা হরিশ্চন্দ্র রানীকে নিয়ে কাশীর সেই বাজারে গেলেন যেখানে দাস দাসী বিক্রি হতো। ভেবে দেখো সেই দৃশ্য, এক রাজা নিজের রানীকে ডেকে বলছেন, নাও ভাই, কেউ দাসী নাও, ঘরের কাজ করার স্ত্রীলোক নাও। রাজার জিভ আটকে যাচ্ছিল, চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছিল। বাজারে এক বৃদ্ধ ব্রাহ্মণ এলো, তার ঘরের কাজের জন্য দাসী দরকার। সে রানী তারামতিকে দেখে দরদাম করল। দর কষাকষি হলো এবং বৃদ্ধ ব্রাহ্মণ রানীকে কিনতে রাজি হলো, কিন্তু যা মুদ্রা দিল তা ঋষির ঋণ শোধ করার পক্ষে যথেষ্ট ছিল না। তবু বিক্রি হয়ে গেল। এবার বিদায়ের সময় রানী তারামতি চলে যাচ্ছেন, কিন্তু ছোট্ট বালক রোহিতাশ্ব মাকে ছাড়তে রাজি নয়। মায়ের শাড়ি ধরে কাঁদতে লাগলো, মা, আমাকেও সঙ্গে নিয়ে চলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সেই ব্রাহ্মণ ছিল নিষ্ঠুর, বলল, আমি শুধু এই স্ত্রীলোকটাকে কিনেছি, বাচ্চাকে নয়। কিন্তু বাচ্চার কান্না আর রানীর অনুরোধ শুনে আরও কিছু মুদ্রা দিয়ে রোহিতাশ্বকেও কিনে নিল। এভাবে রানী তারামতি আর রাজকুমার রোহিতাশ্ব দুজনেই বিক্রি হয়ে গেলেন। রাজা হরিশ্চন্দ্র একা দাঁড়িয়ে রইলেন। তার পত্নী আর পুত্র তার থেকে দূরে চলে যাচ্ছেন, আর তিনি তাদের থামাতেও পারছেন না। এখন রাজার কাছে কিছু মুদ্রা এলো, কিন্তু তাও ঋষির দাবি করা অঙ্কের চেয়ে কম। রাজা ভাবলেন এবার সব শেষ। তখন বিশ্বামিত্রা আবার এলেন, বললেন, এ কি, এ তো পুরো দক্ষিণা নয়, বাকি মুদ্রা কোথায়? সূর্য ডোবার আর কিছুক্ষণ বাকি। রাজা আকাশের দিকে তাকালেন, বেচার মতো আর কিচ্ছু বাকি নেই, নিজেকে ছাড়া। রাজা গভীর নিঃশ্বাস নিয়ে কাশীর মাঝখানে দাঁড়িয়ে জোরে ডাকলেন, আমি নিজেকে বেচতে চাই। কেউ আছে যে আমাকে কিনবে, যে উচিত মূল্য দেবে? আমি জীবনভর তার দাস হয়ে থাকব। রাজার গলায় এত দুঃখ আর এত সত্য ছিল যে বাজার থেমে গেল। তখন সেখানে এক চণ্ডাল এলো, শ্মশানের রক্ষক, নাম কালু। দেখতে ভয়ঙ্কর, বড় বড় লাল চোখ, কালো কাপড়, হাতে লাঠি। সে রাজাকে বলল, এই শ্মশান ঘাটে আমার একজন লোক দরকার, যে মরা থেকে কাপড় তুলতে পারবে আর কর আদায় করতে পারবে। তুই কি এই কাজ করবি? এক সূর্যবংশী রাজা, যিনি কখনো সোনার সিংহাসনে বসতেন, যার এক ইশারায় দুনিয়া চলত, আজ তাকে শ্মশান পাহারার কাজ জুটল। কিন্তু রাজার বচন পালন করতে হবে। বললেন, হ্যাঁ ভাই, যদি তুমি আমাকে আমার মালিকের ঋণ শোধ করার মতো মুদ্রা দাও, আমি তোমার কাজ করব। কালু চণ্ডাল বাকি মুদ্রা দিয়ে দিল। রাজা তৎক্ষণাৎ সব মুদ্রা বিশ্বামিত্রের চরণে রেখে বললেন, ঋষিবর, আপনার দক্ষিণা পূর্ণ হলো, এখন আমি আপনার ঋণ থেকে মুক্ত। বিশ্বামিত্র মুদ্রা নিয়ে অন্তর্ধান হলেন, কিন্তু যাবার সময় তার চোখেও হরিশ্চন্দ্রের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা ছিল। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। এখন রাজা হরিশ্চন্দ্র আর রাজা নন, তিনি কালু চণ্ডালের দাস হয়ে গেলেন। তার কাজ শ্মশান ঘাটে থাকা, চিতা জ্বালানো, আর যারা মরা পোড়াতে আসে তাদের থেকে কর আদায় করা। আদেশ ছিল, কর না দিয়ে কাউকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে দেওয়া যাবে না, আপন হোক বা পর। দিন গেল, মাস গেল, রাজা হরিশ্চন্দ্রের রূপ পুরোপুরি বদলে গেল। চুল বেড়ে গেল,
কাপড় ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেল, শরীরে শ্মশানের ছাই লেগে থাকত। দিনরাত মরার মধ্যে থাকতেন। জ্বলন্ত চিতার গন্ধ আর শেয়াল কুকুরের ডাকের মধ্যে তার জীবন কাটছিল। তিনি পুরনো জীবন, প্রাসাদ, রানী ও পুত্রকে প্রায় ভুলতে চাইছিলেন, শুধু কাজে মন দিতেন। সাবধান, কাপড় না দিয়ে কোনো চিতা জ্বালানো যাবে না, এটাই এখন তার জীবনের মন্ত্র। অন্যদিকে রানী তারামতির জীবনও নরকের চেয়ে কম ছিল না। তিনি ব্রাহ্মণের বাড়িতে ঝাড়ু দিতেন, থালা বাসন মাজতেন, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতেন। কচি রহিতাশ্ববও ছোটখাটো কাজ করত। যে কোমল রাজকুমার কখনো ফুল নিয়ে খেলত, সে এখন খালি পায়ে জঙ্গলে কাঠ কুড়োচ্ছে। একদিন সকালে ব্রাহ্মণ রহিতাশ্ববকে পূজার ফুল আর যজ্ঞের কাঠ আনতে বাগানে পাঠালো। রহিতাশ্বব খুশি মনে গেল। ফুল তুলছিল, হঠাৎ ঝোপের মধ্যে লুকোনো এক বিষধর সাপ তাকে দংশন করল। বিষ এত প্রবল যে কচি রাজকুমার মা মা বলতে বলতে মাটিতে পড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার শরীর নীল হয়ে গেল। তার মৃত্যু হলো। ভেবে দেখো বন্ধুরা, এক মায়ের ওপর কি বিপদ নেমে এলো যখন জানল তার একমাত্র পুত্র বুড়ো বয়সের সহায় এই দুনিয়ায় আর নেই। চারপাশের লোকে কোনো রকমে খবর ব্রাহ্মণের বাড়িতে পৌঁছালো। রানী তারামতি ধড়াম করে মাটিতে পড়ে গেলেন। দৌড়ে গিয়ে বাগানে পুত্রের মৃতদেহ কোলে তুলে আকুল কান্না শুরু করলেন। কিন্তু তিনি এক দাসী, কাঁদারও অধিকার নেই। ব্রাহ্মণ বলল, কাঁদলে হবে না, দিন ডুবে যাচ্ছে, এটাকে নিয়ে যাও, অন্ত্যেষ্টি করে এসো আর তাড়াতাড়ি ফিরে কাজে লেগে পড়ো। রানীর কাছে কাপড় কেনার মুদ্রা নেই, কাঠেরও নেই। একা পুত্রের দেহ কোলে তুলে কাঁদতে কাঁদতে শ্মশানঘাটের দিকে রওনা হলেন। রাত নেমেছে, আকাশে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শ্মশানঘাটে নিস্তব্ধতা, শুধু চিতার আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। রানী তারামতি পুত্রকে বুকে জড়িয়ে সেই অন্ধকারে শ্মশানে পৌঁছালেন। তিনি জানতেন না এখানকার রক্ষক আর কেউ নন, তারই স্বামী মহারাজ হরিশ্চন্দ্র। আর রাজা হরিশ্চন্দ্রও জানতেন না যে দুঃখিনী মা পুত্রের লাশ নিয়ে আসছেন তিনি তার তারামতি আর তারই রহিতাশ্বব। নিয়তি তাদের এমন মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখানে এক স্বামীকে নিজের পত্নীর কাছ থেকে, এক পিতাকে নিজের পুত্রের সব থেকে কর আদায় করতে হবে। শ্মশানঘাটের সেই দৃশ্য রোমহর্ষক। ঘোর অন্ধকার রাত, আকাশে বিদ্যুৎ এমন চমকাচ্ছে যেন আকাশ ফেটে পড়বে। প্রবল বৃষ্টি, চিতার আগুন বারবার নিভে যাচ্ছে, আবার হাওয়ায় জ্বলে উঠছে। চারদিকে ছড়ানো হাড়, মাথার খুলি আর মাংসাশী জন্তুর ভয়ঙ্কর ডাক। রানী তারামতি পুত্রকে বুকে চেপে কাদা গাদায় ভরা পথে হোঁচট খেতে খেতে চলছেন। মাথা ঢাকার পুরো কাপড় নেই, পুত্রের দেহ ঢাকারও কাপড় নেই। তিনি শুধু কাঁদছেন, কিন্তু তার কান্না মেঘের গর্জনে ডুবে যাচ্ছে। যেই একটা খালি জায়গা দেখে পুত্রকে দেহ মাটিতে রেখে কিছু শুকনো কাঠ খুঁজতে গেলেন, অমনি এক ভারী কঠোর গলা গর্জে উঠল, সাবধান, কে ওখানে? কর না দিয়ে এখানে কোনো চিতা জ্বালানো যাবে না। এ গলা রাজা হরিশ্চন্দ্রের। সময়ের কি নির্মম পরিহাস! অন্ধকার আর বৃষ্টির জন্য না রাজা পত্নীকে চিনতে পারলেন, না তারামতি স্বামীকে। রাজা হাতে লাঠি নিয়ে কাছে এলেন। তার শরীর কালো হয়ে গেছে, চুল জটায় পরিণত, চোখে অদ্ভুত শূন্যতা। কড়া গলায় বললেন, এই দেবী, তুমি যেই হও, নিয়ম জানো না? এখানে অন্ত্যেষ্টির জন্য প্রথমে শ্মশানের মালিকের কর দিতে হয়। কাপড় আর মুদ্রা বের করো, তবেই এই বালককে পোড়াতে পারবে। রানী তারামতি তো আগে থেকেই দুঃখ সাগরে ডুবেছিলেন। এই কঠোর ব্যবহার তাকে আরও ভেঙে দিল। কাঁদতে কাঁদতে হাত জোড় করে বললেন, হে শ্মশান রক্ষক, আমার ওপর দয়া করো। আমি এক অভাগিনী মা, এ আমার একমাত্র পুত্র সাপে কেটে মারা গেছে। আমি এক দাসী, আমার কাছে না ধন আছে, নাই বাচ্চার জন্য কাপড়। বড় কষ্টে কিছু কাঠ জড়ো করেছি। ভগবানের দোহাই, আমাকে আমার পুত্রের অন্ত্যেষ্টি করতে দাও। রাজা হরিশ্চন্দ্রের হৃদয় পশ্চাৎপদ হল, কিন্তু ধর্ম বাধা হয়ে দাঁড়ালো। তিনি মন পাথর করে বললেন, আমি অসহায় দেবী, আমার মালিকের আদেশ, দাম না নিয়ে কাউকে অনুমতি দেব না। আমি যদি তোমার উপর দয়া করি তবে মালিকের প্রতি বিশ্বাসঘাতকতা করব। আমি প্রাণ দিতে পারি, কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারি না। তোমাকে কিছু না কিছু দিতেই হবে। রানী অনুনয় করতে লাগলেন, রাজা মানা করতে লাগলেন। হঠাৎ প্রচণ্ড বিদ্যুৎ চমকালো। সেই আলোয় রাজা হরিশ্চন্দ্রের চোখ পড়ল সেই স্ত্রীলোকের মুখে আর মাটিতে পড়ে থাকা বাচ্চার ওপর। সেই চেনা মুখ, সেই কোমল দেহ। রাজার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি চিৎকার করে উঠলেন, তারা, তুমি? আরে, এ আমার রহিতাশ্বব। অন্যদিকে রানী তারামতিও বিদ্যুতের আলোয় রাজাকে চিনতে পারলেন। সেই তেজস্বী ললাট, সেই চোখ,
কিন্তু কি অবস্থা হয়েছে! দুজনে একে অপরকে দেখে হতভাগ। তারপর দুজনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাজা দৌড়ে মৃত পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে আকুল কান্না শুরু করলেন। আমার বাচ্চা, আমার রাজকুমার, এ কি হয়ে গেল! আমি কি অভাগা বাবা যে তোকে দুমুঠো ভাত দিতে পারলাম না, আর আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি। রানী তারামতীও স্বামীর গলা জড়িয়ে কাঁপতে লাগলেন। শ্মশানের সেই ভয়ঙ্কর রাত তাদের বিলাপে আরও করুণ হয়ে উঠল। যিনি একদিন ন্যায়ের প্রতীক ছিলেন, আজ নিজের কোলে নিজের মৃত পুত্রকে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ দুজনে কাঁদলেন, ভাগ্যকে ধিক্কার দিলেন। কিন্তু হঠাৎ রাজা হরিশ্চন্দ্রের মনে বচন মনে পড়ল, ধর্ম মনে পড়ল। তিনি ধাক্কা দিয়ে আলাদা হয়ে চোখের জল মুছে ফেললেন। ভেবে দেখো সেই মুহূর্ত, এক বাবার সামনে তার একমাত্র পুত্রের লাশ, পুত্নী বিলাপ করছেন, তবুও তিনি কি বললেন? কাপা গলায় কিন্তু দৃঢ়তার সাথে রানীকে বললেন, তারা, চুপ করো, আমরা দুঃখে ধর্ম ভুলতে পারি না। আমি এখানকার সেবক, তুমি এখানে একটা দেহ নিয়ে এসেছ। নিয়ম সবার জন্য সমান। আমার নিজের পুত্র হলেও আমাকে মালিকের কর আদায় করতেই হবে। তুমি কর না দিয়ে রোহিতাশ্ববের অন্ত্যেষ্টি করতে পারবে না। রানী তারামতী হতভাগ, বললেন, স্বামী, আপনি কি বলছেন? এ তো আপনার নিজের পুত্র। আমাদের কাছে কিছু নেই, আপনি জানেন। আপনি কি নিজের পুত্রের লাশ থেকে কর নেবেন? রাজা বুকে পাথর চাপা দিয়ে বললেন, হ্যাঁ তারা, আজ যদি আমি পুত্রের মোহে নিয়ম ভঙ্গ করি, সত্য হেরে যাবে। দুনিয়া বলবে রাজা হরিশ্চন্দ্রের সত্য শুধু সুখের দিনের সঙ্গী ছিল। আমাকে ক্ষমা করো, কিন্তু তোমাকে কর দিতেই হবে। রানী তারামতী বুঝলেন তার স্বামী সত্যের কত উঁচু শিখরে দাঁড়িয়ে। তিনি নিজের শাড়ির আঁচলের দিকে তাকালেন। দিতে তার কাছে আর কিছু নেই, শুধু এই একটা কাপড় যা তার দেহ ঢাকছে। ভারতীয় সংস্কৃতিতে এক স্ত্রীলোকের লজ্জা তার বস্ত্রই তার সব। কিন্তু এখানে ধর্ম রক্ষার প্রশ্ন। রানী কাঁদতে কাঁদতে বললেন, ঠিক আছে স্বামী, যদি সত্যের এই দাম হয় আমি দেব। আমার কাছে ধন নেই, কিন্তু এই শাড়ি আছে। আমি এর অর্ধেক ছিঁড়ে আপনাকে কর হিসেবে দেব। যেই রানী তারামতী শাড়ি ছেঁড়ার জন্য হাত বাড়ালেন, অমনি গোটা ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। পৃথিবী কাঁপতে লাগল, আকাশে প্রলয়ের মতো গর্জন। এ ছিল সত্যের ত্যাগ ও বলিদানের চরম সীমা, যা দেখে দেবতারাও চোখের জল ধরে রাখতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে যখন রানী শাড়ি ছিঁড়তে যাচ্ছেন, এক দিব্য আলো প্রকাশিত হলো। আলো এত উজ্জ্বল যে শ্মশানের অন্ধকার মুছে গেল। স্বয়ং ভগবান নারায়ণ, ভগবান শিব, দেবরাজ ইন্দ্র আর মহর্ষি বিশ্বামিত্র সেখানে প্রকট হলেন। মহর্ষি বিশ্বামিত্র এগিয়ে এসে রানীর হাত ধরে বললেন, থামো বেটি, বাস আর না, পরীক্ষা শেষ। রাজা হরিশ্চন্দ্র আর রানী তারামতী অবাক হয়ে দেখলেন বিশ্বামিত্রের চোখে আজ রাগ নয়, ভালোবাসা আর শ্রদ্ধার জল। তিনি রাজাকে জড়িয়ে ধরে বললেন, হরিশ্চন্দ্র, তুমি জিতে গেছো। তুমি সত্যিই সত্যবাদী। আমি 3 লোকে খুঁজে দেখলাম, তোমার মতো ধর্মপরায়ণ আর কেউ ছিল না, নেই, আর কখনো হবে না। তুমি প্রমাণ করলে সত্যের জন্য তুমি রাজ্য, পরিবার, এমনকি পুত্রের দেহ আর পত্নীর লজ্জাও বাজি রাখতে পারো। তখন সেখানে অলৌকিক ঘটনা ঘটল। ভগবানের কৃপায় যে ছোট্ট রোহিতাশ্ব মৃত পড়েছিল, সে হাত পা নেড়ে উঠে বসল। তাকে জীবিত দেখে রাজা রানীর আনন্দের সীমা রইল না। তারা দৌড়ে পুত্রকে জড়িয়ে ধরলেন। আকাশ থেকে ফুল বর্ষণ শুরু হলো। দেবরাজ ইন্দ্র বললেন, রাজন, এসব এক মায়া ছিল, এক পরীক্ষা। তোমার রাজ্য যায়নি, তোমার পুত্র মরেনি। এসব বিশ্বামিত্র এই দেখার জন্য রচনা করেছিলেন যে তুমি সত্যের জন্য কত সহ্য করতে পারো। আজ থেকে তোমার নাম ইতিহাসে অমর হয়ে গেল। মহর্ষি বিশ্বামিত্র নিজের তপবলে রাজা হরিশ্চন্দ্রকে তার রাজকীয় রূপ, বস্ত্র আর অলংকার ফিরিয়ে দিলেন। অযোধ্যার রাজ্য ফিরিয়ে দিলেন। ভগবান শিব নিজে আশীর্বাদ করে বললেন, হরিশ্চন্দ্র, যেখানে সত্য সেখানে ধর্ম, আর যেখানে ধর্ম সেখানে জয়। তোমার এই কাহিনী যুগ যুগ ধরে মানুষকে প্রেরণা দেবে। যত বড় বিপদই আসুক, মানুষকে নিজের ধর্ম আর সত্য কখনো ছাড়তে নেই। রাজা হরিশ্চন্দ্র সব দেবতা আর ঋষিকে প্রণাম করে বললেন, প্রভু, আমার রাজ্যের মোহ নেই। আমার শান্তি এই যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমার এক প্রার্থনা, যদি আমার সত্যে সামান্যও শক্তি থাকে, তবে আমার প্রজা, যারা আমার বিরহে এত দুঃখ সহ্য করেছে, তাদের সুখ শান্তি দিন। তারপর রাজা হরিশ্চন্দ্র, রানী তারামতী ও রাজকুমার রোহিতাশ্ব অযোধ্যায় ফিরলেন। তাদের ফেরার খবর শুনে পুরো অযোধ্যায় দীপাবলির মতো উৎসব হলো। লোকে নেচে গেয়ে রাজার স্বাগত করতে ছুটে এলো। রাজা আবার রাজকার্য গ্রহণ করলেন, কিন্তু এবার তার শাসন আগের চেয়েও বেশি ধর্মময় হলো।
বলা হয় রাজা হরিশ্চন্দ্র হাজার হাজার বছর রাজত্ব করেছেন এবং শেষে সত্যের প্রভাবে দেহসহ স্বর্গে গমন করেছেন। তার কাহিনী আমাদের শেখায় মিথ্যের পা খুব ছোট, সে কিছুক্ষণ জিততে পারে কিন্তু শেষে জয় সবসময় সত্যেরই হয়। জীবনে যত বিপদই আসুক আমাদের সত্যের পথ ছাড়া উচিত নয়, কারণ সত্যই ঈশ্বর। বন্ধুরা, কাহিনী এখানে শেষ হয় না, বরং সত্যি অর্থে জীবনের আসল অধ্যায় তখনই শুরু হয়েছিল। সেই অগ্নি পরীক্ষা ছিল শুধু একটা স্তর, কিন্তু সেই আগুন থেকে যে সোনা খাঁটি হয়ে বেরিয়ে এসেছিল তার ঝকঝকে আলোয় এবার পুরো অযোধ্যা আলোকিত হতে চলেছিল। যখন রাজা হরিশ্চন্দ্র আবার রাজকার্য গ্রহণ করলেন, তিনি আর আগের রাজা ছিলেন না। আগে তিনি এক ক্ষত্রিয় রাজা ছিলেন যিনি ধর্ম পালন করতেন, কিন্তু শ্মশানঘাটের সেই কালো রাত আর চণ্ডালের চাকরি তাকে জীবনের সবচেয়ে বড় সত্য বুঝিয়ে দিয়েছিল। তিনি দেখে ফেলেছিলেন জীবন ক্ষণভঙ্গুর, রাজপাট, ধন দৌলত, এই দেহ সব নশ্বর, যা থেকে যায় তা কর্ম আর সত্য। অযোধ্যায় এবার এক নতুন যুগের সূচনা হলো। রাজা হরিশ্চন্দ্রের শাসনে তালা দেওয়া বন্ধ হয়ে গেল। লোকে বাড়ির দরজা খোলা রেখে ঘুমতো, কারণ চুরির ভয়ই চলে গিয়েছিল। রাজা যখন এত সত্যবাদী, প্রজা মিথ্যে বলবে কি করে? বলে না, রাজার প্রভাব প্রজার ওপর পড়ে। হরিশ্চন্দ্রের তপের ফলে অযোধ্যার মাটিও পবিত্র হয়ে গিয়েছিল। সময় মতো বৃষ্টি হতো, খেতে এত ফসল ফলতো যে গোলা ছোট পড়ে যেত। কেউ অসুস্থ হতো না, কারো অকাল মৃত্যু হতো না। এই যুগকেই পরে রামরাজ্যের ভিত্তি বলা হয়। রাজা হরিশ্চন্দ্র এখন সিংহাসনে বসে আদেশ দিতেন না, বরং সেবকের মতো রাজত্ব করতেন। প্রায়ই ছদ্মবেশ বদলে প্রজার মাঝে যেতেন এবং দেখতেন কারো কোনো দুঃখ আছে কিনা। একদিন রাজা প্রাসাদের বাগানে বসেছিলেন। তার পাশে বসেছিলেন যুবক হয়ে ওঠা রাজকুমার রোহিতাশ্ব, যিনি শৈশবে মৃত্যুকে জড়িয়ে আবার জীবন পেয়েছিলেন। তিনি এখন খুব গম্ভীর আর বোধসম্পন্ন। তিনি বাবাকে এক প্রশ্ন করলেন যা হরিশ্চন্দ্রকেও ভাবিয়ে তুলল। রোহিতাশ্ব বললেন, পিতা, আমরা সত্যের পথে চলেছি, ধর্ম পালন করেছি, তবু আমাদের এত ভয়ঙ্কর কষ্ট কেন হলো? আমাদের রাজ্য ছাড়তে হলো, আমরা বিক্রি হলাম, আমি প্রাণ হারালাম, মা অপমান সহ্য করলেন। সত্যের পথে চলার ফল কি এই? রাজা হরিশ্চন্দ্র পুত্রের মাথায় হাত বুলিয়ে হেসে এক গভীর কথা বললেন, পুত্র রোহিতাশ্ব, তুমি যখন বাজার থেকে সোনার গয়না কিনতে যাও, সোনারি তখন তাকে আগুনে তপায়, পেটায়, কাটে। সে কি সোনাকে ঘৃণা করে? না, সে তপায় যাতে তার খাদ বেরিয়ে গিয়ে সে দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল আর মূল্যবান গয়না হয়। ঈশ্বরও আমাদের দুঃখের আগুনে পুড়ায় যাতে আমাদের অহংকার, অজ্ঞান পুড়ে ছাই হয়ে যায়। আমরা যদি সেই কষ্ট না সহ্য করতাম, আজ এই অন্তরের সুখ শান্তি অনুভব করতে পারতাম না। সত্যের পথ কাঁটায় ভরা ঠিকই, কিন্তু তার গন্তব্য শান্তি দেয়। মিথ্যের পথ ফুলে ভরা মনে হয়, কিন্তু শেষে খাদে ফেলে দেয়। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে লাগলো। বছরের পর বছর কেটে গেল। রাজা হরিশ্চন্দ্র আর রানী তারামতি এখন বৃদ্ধ হয়ে গেছেন। চুলে রূপো ঝকঝক করছে, কিন্তু মুখের তেজ আরও বেড়ে গেছে। তারা পুরো জীবন প্রজা সেবায় কাটিয়ে দিয়েছেন। রাজকুমার রোহিতাশ্ব এখন রাজকার্য চালাতে পুরোপুরি সক্ষম। একদিন রাজা দরবারে বসে আছেন। হঠাৎ আকাশে এক দিব্য নাদ গেল। পুরো দরবার আলোয় ভরে গেল। সবাই ওপরে তাকিয়ে দেখল মেঘের মাঝে এক বিশাল সুন্দর বিমান নামছে। এ সাধারণ বিমান নয়, এ স্বর্গের বিমান, যা দেবরাজ ইন্দ্র নিজে পাঠিয়েছেন। বিমান দরবারের প্রাঙ্গণে নামল এবং তা থেকে দেবদূত বেরিয়ে এলেন। তারা রাজা হরিশ্চন্দ্রকে প্রণাম করে বললেন, হে রাজন, আপনার পুণ্যকর্মের পাত্র এখন ভরে গেছে। পৃথিবীতে আপনার সময় শেষ। আপনি সত্য আর ধর্মের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্র ও পরমপিতা ব্রহ্মা আপনাকে দেহসহ স্বর্গে আসার নিমন্ত্রণ পাঠিয়েছেন। চলুন, এই বিমান আপনাকে নিতে এসেছে। এ কথা শুনে পুরো সভায় আনন্দের লহর বয়ে গেল, কিন্তু সঙ্গে দুঃখ। তাদের প্রিয় রাজা এবার তাদের ছেড়ে চলে যাচ্ছেন। রানী তারামতি ও রোহিতাশ্বের চোখে জল এসে গেল। স্বর্গে যাওয়া প্রত্যেক জীবের চূড়ান্ত লক্ষ্য, আর রাজা জীবনে থাকতেই এই সৌভাগ্য পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, কাহিনীর আসল মোড় এখনো বাকি। রাজা হরিশ্চন্দ্র, যিনি সত্যবাদী হবার সঙ্গে দয়ালুও, নিজের জায়গা থেকে উঠলেন, বিমানের দিকে তাকালেন, তারপর কাঁদতে থাকা প্রজার দিকে। দরবারের বাইরে হাজার হাজার লোক জমে গেছে। বুড়ো, বাচ্চা, যুবক, সবার চোখে একই প্রশ্ন, এবার আমাদের কি হবে? রাজার হৃদয় ভরে এলো। তিনি দেবদূতদের একটা প্রশ্ন করলেন যা দেবতাদেরও অবাক করে দিল। রাজা বললেন, হে দেবদূতগণ, আমি স্বর্গে যেতে প্রস্তুত, কিন্তু আমার সঙ্গে আমার এই প্রজাও যাবে। এরা আমার সন্তানের মতো। আমি এদের বচন দিয়েছিলাম
জীবনভর এদের সঙ্গে থাকব। যদি আমি এদের দুঃখের মাঝে একা স্বর্গে চলে যাই, আমার রাজধর্ম অসম্পূর্ণ থেকে যাবে। এই বিমানে আমার সঙ্গে পুরো অযোধ্যা নগরীর জায়গা আছে কি? দেবদূতেরা হতবাক, বললেন, রাজন, এটা অসম্ভব। স্বর্গে শুধু পুণ্যকর্মীই যেতে পারে। আপনি তপ ও সত্য দিয়ে এই স্থান পেয়েছেন। আপনার প্রজায় তো সব রকমের লোক আছে, ভালো মন্দ পাপী, প্রত্যেকের কর্ম আলাদা। ওরা আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না। ওদের নিজের কর্ম অনুযায়ী এই পৃথিবীতেই জন্ম মৃত্যুর চক্র পূর্ণ করতে হবে। আপনি চলুন, এই বিমান শুধু আপনার জন্য। রাজা হরিশ্চন্দ্র সেই মুহূর্তে স্বর্গ যাওয়া প্রত্যাখ্যান করলেন। দৃঢ়তার সঙ্গে বললেন, যদি আমার প্রজা স্বর্গে না যেতে পারে, তবে আমারও এমন স্বর্গ চাই না। যে সুখ আমি আপনজনের সঙ্গে ভাগ করে নিতে না পারি, সে সুখ আমার কাছে নরকের সমান। আমি আমার প্রজার সঙ্গে এই পৃথিবীতেই থাকব, তাদের সুখে দুঃখে অংশী হব। আপনারা বিমান ফিরিয়ে নিন। ভেবে দেখো বন্ধুরা, সামনে স্বর্গ দাঁড়িয়ে, দুঃখ থেকে মুক্তি, তবু এক রাজা শুধু এই কারণে তা প্রত্যাখ্যান করছেন যে প্রজাকে পিছনে ফেলে যেতে চান না। এটাকেই বলে সত্যিকারের নেতৃত্ব, সত্যিকারের ত্যাগ। দেবদূতেরা অনেক বোঝালেন, কিন্তু হরিশ্চন্দ্র নিজের কথায় অটল। কথা দেবরাজ ইন্দ্রের কানে গেল। ইন্দ্র ও রাজার এই জেদ দেখে ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেখানে প্রকট হয়ে বললেন, হরিশ্চন্দ্র, তুমি কি অনর্থ করছো? এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। প্রত্যেকে নিজের কর্মের ফল নিজে ভোগ করে। তুমি এদের পাপের বোঝা নিজের মাথায় কেন নিচ্ছ? রাজা হরিশ্চন্দ্র হাত জোড় করে ইন্দ্রকে বললেন, দেবরাজ, যখন আমি রাজ্যাভিষেকের সময় শপথ নিয়েছিলাম, তখন বলেছিলাম প্রজার পাপ পুণ্যের ভাগিদার রাজাও হয়। এদের পুণ্য যদি আমার হয়, তবে এদের পাপও আমার। আপনি আমার পুণ্য এদের সবাইকে ভাগ করে দিন। আমার যত তপশক্তি আছে তা নিয়ে নিন, আর তার বদলে আমার প্রজাকে আমার সঙ্গে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। একদিনের জন্য হলেও আমরা সবাই একসঙ্গে স্বর্গে যেতে পারি, তাও আমার কাছে মঞ্জুর, কিন্তু আমি একা যাব না। রাজার এই আত্মসমর্পণ দেখে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সবাই প্রসন্ন হলেন। আকাশবাণী হল, ধন্য হে হরিশ্চন্দ্র, তুমি আজ আবার জয়ী হলে। তুমি মোহ নয়, করুণা বেছে নিয়েছ। তোমার ইচ্ছা পূর্ণ হবে। বলা হয়, রাজা হরিশ্চন্দ্রের তপবল ও পুণ্যের প্রভাবে সেই দিন এক অলৌকিক ঘটনা ঘটল। অযোধ্যার যত লোক রাজার প্রতি সত্যিকারের শ্রদ্ধা রাখত, তারা সবাই রাজার সঙ্গে বিমানে চড়ে স্বর্গের দিকে রওনা হলো। ইতিহাসে এটাই একমাত্র ঘটনা যখন এক রাজা নিজের সঙ্গে পুরো রাজধানী নিয়ে বৈকুণ্ঠে গেলেন। কিন্তু এই কাহিনীতে আরও এক গভীর বার্তা লুকিয়ে আছে, যা আজকের কলিযুগেও আমাদের অনেক শেখায়। যখন রাজা হরিশ্চন্দ্র স্বর্গে যাচ্ছেন, পথে মহর্ষি নারদ তার সঙ্গে দেখা করলেন। নারদজি ভাবলেন, কোথাও রাজার মনে এই মহৎ কাজের অহংকার না জন্মায়, কারণ অহংকার পুণ্য নষ্ট করে। তিনি বিমান থামিয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, হরিশ্চন্দ্র, তুমি সত্যিই মহান, কিন্তু একটা কথা বলো, পৃথিবীতে তুমি এত কষ্ট সহ্য করলে, বিশ্বামিত্র তোমার এত পরীক্ষা নিলেন, তার প্রতি তোমার মনে কখনো রাগ হয়নি? তোমার কি মনে হয় না তিনি তোমার সঙ্গে অন্যায় করেছেন? এ ছিল এক কঠিন প্রশ্ন। রাজা যদি বলতেন হ্যাঁ, রাগ হয়েছিল বা তিনি ভুল করেছেন, তাহলে এটা নিন্দা হতো আর স্বর্গের দরজা বন্ধ হয়ে যেত। আর যদি বলতেন না, সব ঠিক ছিল, তাহলে হয়তো মিথ্যে হতো, যদি মনে সামান্যতম ক্ষোভ থেকে থাকে। রাজা হরিশ্চন্দ্র হেসে অতি বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, দেবর্ষি, আমি তো মহর্ষি বিশ্বামিত্রের কাছে কৃতজ্ঞ। তিনি যদি আমার পরীক্ষা না নিতেন, আমি আমার আসল শক্তি কখনো জানতে পারতাম না। তিনি আমাকে ভাঙেননি, বরং গড়ে তুলেছেন। যেমন কুমোর মাটিকে পিটিয়ে সুন্দর ঘটি বানায়, তেমনি গুরু বিশ্বামিত্র আমাকে কষ্ট দিয়ে আমাকে নিখুঁত করেছেন। আমার মনে তার প্রতি শুধু শ্রদ্ধা, কোনো দেশ নেই। এই উত্তর শুনে নারদজিও নতমস্তক হলেন। তারা স্বীকার করলেন, হরিশ্চন্দ্র কর্মে, মনে ও বাক্যে পুরোপুরি শুদ্ধ হয়ে গেছেন। এভাবে রাজা হরিশ্চন্দ্র তার পত্নী তারামতি, পুত্র রোহিতাশ্ব ও প্রিয় প্রজাসহ পরমধামে গেলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের কি শেখায়? আজকের যুগে যখন আমরা ছোট ছোট কথায় মিথ্যে বলি, নিজের স্বার্থে অন্যকে ঠকাই, তখন রাজা হরিশ্চন্দ্রের চরিত্র আমাদের সামনে এক মশালের মতো দাঁড়িয়ে। সত্যের শক্তি, সত্য পরাজিত হতে পারে না। রাজা হরিশ্চন্দ্র সব হারিয়েছিলেন, কিন্তু সত্য ছাড়েননি। আর শেষে সেই সত্যই তাকে হারানো সব ফিরিয়ে দিয়েছে, বরং হাজার গুণ বেশি দিয়েছে। 1. ধৈর্য ও সহনশীলতা। জীবনে খারাপ সময় এলে ঘাবড়াতে নেই। রাজা শ্মশানে থেকেছেন, দাস হয়েছেন, কিন্তু কখনো ঈশ্বর বা ভাগ্যকে দোষ দেননি। ধৈর্য রেখেছিলেন, এই সময়ও কেটে যাবে। 2. কর্মের মাহাত্ম্য। আমরা যা করি তাই আমাদের সঙ্গে যায়। রাজার ধন, প্রাসাদ, সেনা সব এখানেই রয়ে গেল, কিন্তু তার সত্য তার সঙ্গে গেল এবং তাকে অমর করে দিল। 3.
নিঃস্বার্থ ভালোবাসা। রাজার প্রজার প্রতি যে ভালোবাসা তা আমাদের শেখায় যে সত্যিকারের নেতা সেই যে সবার ভালো ভাবে, শুধু নিজের নয়। তো বন্ধুরা, এই ছিল মহান রাজা হরিশ্চন্দ্রের অমর গাথা। আশা করি এই কাহিনী তোমাদের হৃদয় ছুঁয়েছে এবং তোমাদের মধ্যেও সত্যের এক নতুন আলো জ্বালিয়েছে। মনে রেখো, তুমি যতই সফল হও না কেন, যদি সত্যের সঙ্গে না থাকো সব বৃথা, আর যদি সত্যের সঙ্গে থাকো গোটা বিশ্ব তোমার সঙ্গে। আমরা প্রায়ই ভাবি, আরে একটা মিথ্যে বললে কি হবে, কিন্তু হয়, একটা মিথ্যে আমাদের আত্মায় একটা দাগ ফেলে দেয়। রাজা হরিশ্চন্দ্র আমাদের শিখিয়েছেন জিভের মূল্য প্রাণের চেয়েও বেশি। আজ রাতে যখন ঘুমোতে যাবে, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আমার সত্যের ওপর অটল আছি? আমি কি আমার দায়িত্ব থেকে পালাচ্ছি না তো? এই পর্যায়ে এসে আমি আমার বাণীকে বিশ্রাম দিচ্ছি, কিন্তু রাজা হরিশ্চন্দ্রের আদর্শের ধ্বনি এই ভারতভূমিতে চিরকাল গুঞ্জরিত হয়ে থাকবে। যতদিন সূর্য আর চাঁদ থাকবে, ততদিন হরিশ্চন্দ্রের নাম অমর থাকবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, যদি এই কাহিনী তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সহজ কথা ও শিক্ষা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কি অনুভূতি হলো। তোমাদের একটা সাবস্ক্রাইব আর লাইকই আমাকে আরও এমন অনুপ্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসতে উৎসাহ দেয়। আবার দেখা হবে নতুন এক কাহিনী নিয়ে। নমস্কার।